দেশবাসীকে জাতীয়তাবাদী ছাত্রদল নামক যে ফুলের বাগান উপহার দিয়েছিল, সেই বাগানের শত সহস্রে ফুল হয়ে ফুটে উঠুক আজকের জাতীয়তাবাদী ছাত্রদল। জাতীয়তাবাদী ছাত্রদলের অতীত ঐতিহ্য অনেক সমৃদ্ধ। এই জাতীয়তাবাদী ছাত্রদলই প্রথম ৭১-এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে ৯০-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছে। এই জাতীয়তাবাদী ছাত্রদলই ৭১-এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে ২৪-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছে। এই ২৪-এর গণ অভ্যুত্থান ঘটানোর জন্য জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান নেতৃবৃন্দকে আমি জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। নেতৃবৃন্দ, এই মাফিয়া সরকার চলে গেছে, এই মাফিয়াকে আপনারা বিতাড়িত করেছেন। এখনো কিন্তু আমাদের বিজয় সুনিশ্চিত হয়নি। ওত পেতে থাকা ষড়যন্ত্রকারীরা, ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীরা আমাদের গণতন্ত্রের পৃষ্ঠে শ্রীকাঘাত করতে উদ্যত রয়েছে। আমাদের নির্বাচনের বিরুদ্ধে, আমাদের গণতন্ত্রের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। তাই আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের অঙ্গীকার হবে যে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা কর্মীরা আন্দোলন সংগ্রামের কঠিন আগুনে পুড়ে খাঁটি সোনা হয়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে আবির্ভূত হয়েছে। সুতরাং সমস্ত ষড়যন্ত্রকারীকে তার বিষ দাঁতগুলোকে উপড়ে ফেলবার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল প্রস্তুত রয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে যে বাংলাদেশে বিএনপি যে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে, এই সংস্কার এবং নির্বাচন একই সাথে চলতে পারে। যে ফ্যাসিবাদের বিচারের কথা বলা হচ্ছে, মাফিয়ার বিচারের কথা বলা হচ্ছে, সেই বিচার এবং নির্বাচন একই সাথে চলতে পারে। নির্বাচনের নামে দীর্ঘসূত্রিতা বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে না। একটি অনির্বাচিত সরকার দেশ পরিচালনা করে দেশকে অনিরাপদ করে ফেলছে। আমাদের বাংলাদেশে যে মাফিয়ার পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনকে প্রতিবেশী রাষ্ট্র কিন্তু ভালোভাবে দেখেনি। সুতরাং জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে সেই মনোভাবকে যে প্রদর্শন করেছে গত ২টা প্রোগ্রামে, এজন্য জাতীয়তাবাদী ছাত্রদলকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই জাতীয়তাবাদী ছাত্রদল যে সাংগঠনিক কাঠামোর উপর দাঁড়িয়ে রয়েছে, যে সুসংগঠিত কাঠামোর উপর দাঁড়িয়ে রয়েছে, বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের এখন অঙ্গীকার হবে যে আমরা শিক্ষার মান বৃদ্ধির জন্য আন্দোলন করব, আমরা শিক্ষার প্রসারের জন্য আন্দোলন করব, আমরা শিক্ষা শেষে কর্মসংস্থানের জন্য আন্দোলন করব। কিন্তু সবচেয়ে যে বড় জিনিসটা রয়েছে, আমরা স্বাধীনতা অর্জন করেছি, সার্বভৌমত্ব অর্জন করেছি। এই সার্বভৌমত্বকে আমাদেরকে রক্ষা করতে হবে এবং বাংলাদেশকে নতুনভাবে গড়বার জন্য তারেক রহমানের নির্দেশনায় তিনি যে কথাটি বলেছেন যে রাজনীতি মানে শুধু ক্ষমতার পরিবর্তন না, রাজনীতি মানে আপনার গুণগত পরিবর্তন। সেই গুণগত পরিবর্তনের জন্য জাতীয়তাবাদী ছাত্রদলকে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আমাদের জনমত গড়ে তুলতে হবে। অবিলম্বে আগামী ৬ মাসের মধ্যে নির্বাচন ঘোষণা করলে জাতীয়তাবাদী ছাত্রদল আবারও রাজপথে থাকতে বাধ্য হবে। সেই প্রত্যাশা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি জনাব আজিজুল বারী হেলাল ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছে বাংলাদেশ